হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। মাছ তো আপনারা অনেক রকমভাবেই বানিয়ে খেয়েছেন, তবে আজকে আমি যেভাবে বানিয়ে দেখাচ্ছি একবার হলেও কিন্তু আপনারা বানিয়ে দেখতে পারেন। একদম ভিন্ন স্বাদ এবং খুব সহজ উপায়ে আজকে আপনাদেরকে রেসিপিটা বানিয়ে দেখাবো। আজকের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি কাতলা মাছ। আপনারা চাইলে যে কোনো সাইজের বড় মাছ নিয়ে রান্নাটা করতে পারেন। রান্নার শুরুতেই মাছটাকে খুব ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। তার জন্য প্রথমে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম নুন। এবারে হাত দিয়ে প্রতিটি মাছের টুকরোকে চেপে চেপে মশলা মেখে নিতে হবে। খেয়াল রাখবেন মশলা যেন মাছের ভিতরে খুব ভালোভাবে ঢুকে যায়। ঠিক এইভাবে মাখিয়ে আপনারা চাইলে 5 মিনিটের জন্য রেখে দিতে পারেন। ম্যারিনেশন হয়ে গেলে এবার একটি কড়াই বসিয়ে দিলাম, তাতে দিলাম পরিমাণ মতো তেল। তেল দিয়ে এক এক করে মাছগুলোকে ভাজতে দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি একটা ভুল করেছি। এই তেল ঢালার সময় আর মাছটা দেওয়ার সময় ভিডিওর ক্যামেরাটা কিন্তু একদম অফ করে রেখেছিলাম, জন্য আমি খুবই দুঃখিত। কাতলা মাছ কিন্তু একদম খুব কড়া করে ভাজবেন না। কড়া ভাজলে শক্ত হয়ে যায় আর মাছের নিজস্ব কোনো স্বাদ থাকে না। এবারে এটাকে এপিট ওপিট করে দুবার আলতো করে ভালো করে লালচে লালচে করে ভেজে নেব। দেখুন এখানে আমার মাছ ভাজা হয়ে গেছে। ঠিক সেম প্রসেসে আবারও আমি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে মাছগুলোকে ঠিক এইভাবে ভেজে নেব। একদম হালকা আছে, খুব কড়া করে ভাজবো না। যেহেতু আমার মাছের পরিমাণটা একটু বেশি, তাই আমি দুবার করে ভেজে নিলাম। মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে যে তেলটা বেঁচে আছে তার মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে একটু সুন্দর করে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। ধৈর্য ধরে পেঁয়াজটাকে 3 থেকে 4 মিনিট মতো কড়াইতে খুব সুন্দর করে নাড়াচাড়া করতে থাকবো। পেঁয়াজের রংটা যখন সুন্দর গোল্ডেন আর সোনালি ব্রাউন কালার হয়ে আসবে, ঠিক তখনই দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটোটাকে দিয়ে একটু সুন্দর করে নাড়াচাড়া করতে থাকবো যাতে টমেটোর কাঁচা গন্ধ চলে যায়। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। টমেটোটা নরম হয়ে এলে এবারে আমি সব এক এক করে মশলা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর সবশেষে জিরে গুঁড়ো। এবারে সব মশলাটাকে আমি খুব সুন্দর করে কষাতে থাকবো। তবে তার সাথে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা। অনেকেই কিন্তু ধনেপাতাটা শেষে দেয়, কিন্তু কষানোর সময় মশলার সাথে ধনেপাতাটা দিলে এর স্বাদ আর টেস্টটা দুর্দান্ত হয়। একবার এইভাবে বানিয়ে দেখবেন। এবার এটাকে অল্প অল্প জল দিয়ে সময় নিয়ে খুব সুন্দর করে কষাতে থাকবো যতক্ষণ না তেল ছাড়তে শুরু করে। এবারে আমার মশলা কষানো একদম কমপ্লিট। এবারে উপর থেকে দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে প্রায় 3 থেকে 4 মিনিট মতো ফোটাতে দেবো যাতে পেঁয়াজটা সুন্দরভাবে গলে যায়। 3 থেকে 4 মিনিট পর আবারও ফিরে আসলাম। এবারে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে আজকের এই কাতলা মাছের রেসিপিটা। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের একদম ভিন্ন স্বাদের কাতলা মাছের দারুণ রেসিপি। ধোয়া ওঠা গরম ভাতের সাথে রেসিপিটা জাস্ট জমে যাবে। আপনারা বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখতে পারেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে আসি, দেখা হবে নতুন কোনো একটি রেসিপি নিয়ে। টাটা।